আমাদের কিছু ইতিহাস জানা প্রয়োজন, কথা ঠিক আছে কিনা? বসেন। তো হুজুর কেবলাদান হুজুর এইখানে জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করলেন, যেটা আপনারা দেখেন জাকের ক্যাম্প। এই জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করার পরে দাদা হুজুরের পক্ষ থেকে হুকুম আসলো, বাবা তুমি আমার সাথে কুরবানির ঈদ উদযাপন করবে এবং ঈদুল ফিতরটা তুমি তোমার আপনজনের সাথেই আদায় করবে। আমার দিকে তাকাবেন, যে যেখানে আছেন এখানে যারা শুয়ে আছে একটু মেহরবানি করে উঠাই দিবেন, কারণ এটা একটা হাউস। এখান থেকে অনেক মানুষ অনেক কিছু শিখে যাবে, অনেক কিছু জেনে যাবে, অনেক কিছু জানার দরকার, শেখার দরকার, খুব বড় কথা। তো দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি হুকুম করলেন, বাবা তুমি আমার সাথে ঈদুল আজহা আদায় করবে এবং ঈদুল ফিতরের নামাজটা তুমি তোমার প্রিয়জনের সাথে আদায় করবে। একটা কথা মনে রাখবে, আপন পীর এবং মুর্শিদ মুরিদের কাছে তার অত্যন্ত প্রিয় এবং আপন, কথা ঠিক আছে কিনা? প্রিয় এবং আপন। তো তারই নির্দেশে হুজুরকে বাদান তৎকালীন সময়ে 29টা নৌকা এবং আরো জাকের ভাইকে নিয়ে 29টা নৌকার কাফেলা করে বিশ্ব জাকের নদীর থেকে রওনা দিলেন। বর্তমানে যেখানে দৌলতদিয়া ঘাট, সাবেক দৌলতদিয়া ঘাটের 6 নম্বর ঘাটে নৌকাগুলি, সমস্ত নৌকাগুলি ওইখানে নম্বর করা। আপনারা যারা আরিসা দিয়ে পাটুরিয়া দিয়ে পার হন, যাওয়ার সময় যে দৌলতদিয়া আছে এই দৌলতদিয়া ঘাট ছিল। এই দৌলতদিয়ার 6 নম্বর ঘাটে হুজুরকে বাদান 29টা নৌকা জাকের ভাই সহ কাফেলা সহ। আচ্ছা বলেন তো, আপনারা কাফেলা করে দরবার শরীফে আসেন না? কি আসেন কিনা? আসেন। পীর কেবলাদান হুজুর এখানে অবস্থান করলেন, তখন প্রচন্ড তুফান শুরু হয়েছে, সিগন্যাল চলতেছে, কঠিন ঝড় তুফানে হুজুর কেবলাদান একদিন ওইখানে অবস্থান নিলেন যে ঝড় তুফান একটু কমুক, তারপরে রওনা দিলেন। আরিচিয়া দিয়ে দুঃখিত, ঝড় তো কমলই না, তুফান আরো বাড়ল। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আরো জোরে বলেন। পরীক্ষা আছে কিনা? আপনারা যারা লেখাপড়া করেন পরীক্ষা আছে কিনা? পীর মুরিদের একটা পরীক্ষা আছে কিনা? ইসলামের পরীক্ষা আছে কিনা? আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আসলে ওয়াজ তো আমরা বক্তা, আল্লাহ আমার তৌফিক দিতে এক রাতে 3টে 4টে 5টাও আমি করতে পারি। তো এই 2-4-10 মিনিটে আসলে এই হুজুরকে বাদানের এই বিষয়গুলি উপস্থাপন করে শেষ করা যায় না। তারপরে একটা হুকুমের দরবার, হুকুম আসছে, দাঁড়িয়ে গেছে, এটাই স্বাভাবিক, কিছু করার নেই। সময়ের স্বল্পতার ভিতরে আপনাদেরকে নিয়ে কিছু কথা আমি শোনাব। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখাইয়া। কি দেখাইয়া? জোরে বলে, আরো জোরে বলে। ভয় দেখাইয়া পরীক্ষা করব। অনাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সম্পদ, সহায় সম্পদ গুলি আমি নষ্ট করে দেব, ক্ষতিগ্রস্ত করিয়া পরীক্ষা করব। ওয়াল আনফুসি, তোমার জীবন কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াস সামারাত, তোমার শস্য শ্যামলগুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব। মেহবুব হাবিব, আপনি উম্মতকে জানান, অবশ্যিরিস সাবিরিন, এই সময় যারা সবর করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। একসাথে বলেন আল্লাহু আকবার।
আপনারা যেমন আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে সকালে খানবেন। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? দরবার শরীফে ভালো লাগে কি লাগে না? এখান থেকে একটা খোরাক পাবেন, ভাত খেতে পারেন আর না পারেন, রুহের খোরাক পাবেন। কথা ঠিক আছে কিনা? রুহের খোরাক। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনলেন। হুজুর কিবলা যান একদিন অবস্থান করার পরে চিন্তা করলেন, দেখি ঝড় তুফান কমে কেনা, কিন্তু ঝড় তুফান কমলো না। যখনই না কমলো, হুজুর কিবলা যান 29 জন মাঝি যারা ছিলেন, মাঝি নৌকার মাঝিদেরকে হুজুর কিবলা যান ডাকলেন। মাঝিদেরকে বলেন, মাঝিরা, আমি এই উত্তাল পদ্মার ভিতরে, যমুনার ভিতরে নৌকা ছেড়ে দিব, কারণ আমার পীরের দরবার থেকে হুকুম আসছে আমাকে কুরবানির ঈদের নামাজ দরবার শরীফে আদায় করতে হবে। যদি এই উত্তাপ নদীর মধ্যে আমি ঝাঁপিয়ে না পড়ি, রওনা না দেই, তাহলে দরবারে এনায়েতপুর শরীফে আমার যাওয়া হবে না, পীরের হুকুম অমান্য হয়ে যাবে। অতএব আমি উত্তাল নদীর ভিতরেই রওনা দিতে চাই, তোমরা কি বলো? ওরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ঠিক না? ওরে আল্লাহ নবীর গভীর তথ্য, ওরে আল্লাহ নবীর গভীর তথ্য কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে, আবার আপনাদের কথারে মুর্শিদ নাকি আমাদের দেশের যেখানে সেখানে পীর কথা, পীরের দেশের অভাব নাই, কিন্তু কথা ঠিক আছে কিনা? কামেল যারে দয়া করে আউলিয়া নাইতে পারে, পারে কিনা? পারে কিনা? ওরে এক নজরে নিতে পারে মদিনা শহর, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ভাইরে কামেলের চরণ বিহনে এ জীবন মিশে। হুজুর কিবলা যখন মাঝিদেরকে বললেন, মাঝিরা, তোমরা কি উত্তাল তরঙ্গের ভিতরে, তুফানের ভিতরে নৌকা কি ছাড়বা কিনা? মাঝিরা জবাব দিল, হুজুর আপনি বলেছেন আমরা উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিয়ে নামিয়ে যাব, কিন্তু মাঝিদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, কারণ এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিলে বেঁচে যাওয়া অপরাধ দুষ্কর, কারণ এটা সম্ভব না। কিন্তু মাঝিদের একই চিন্তা, হুজুর বলেছেন অবশ্যই আমরা নদীর ভিতরে নৌকা ছেড়ে দেব, তুফান চলতেছে, উত্তাল তরঙ্গ নদী, বুঝতেই পারতেছেন এখনকার দিনের মতো তখনকার নদী একরকম ছিল না। তখনকার নদী ছিল আরো খরস্রোতা এবং নদী ছিল আরো ভয়ঙ্কর। পদ্মা নদীর স্রোতের কথা যারা শুনতো তাদের বুক কেঁপে উঠত, এতই স্রোত ছিল আর এতই ভয়ঙ্কর। তখন ছিল আশ্বিন মাস, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন, একবারে ভরা পদ্মা, উত্তাল তরঙ্গ পদ্মার ভিতরে 29টা নৌকা নিয়ে হুজুরকে বাজান দিলেন। সবার আগে হুজুরকে বাজানের নৌকা, সবার আগে হুজুরকে বাজানের নৌকা, নৌকার পাল তুলে দেওয়া হলো। বাতাসের স্থানে স্রোতের বিপরীতে নৌকা চলতে লাগলো, তুফান পৃথিবীতে ঢেউ আসতে লাগলো, ওই ঢেউয়ের ভিতরে নৌকাও চলতে লাগলো। নৌকা চললো, নৌকা চললো, কিন্তু হুজুরকে বাজান সবার আগে চলে গেলেন, বাকি নৌকাগুলি পিছনে পড়ে গেল। 28টা নৌকা পিছনে পড়ে গেল। 28টা নৌকা পিছনে পড়ে যাওয়ার পরে হুজুর কিবলা যান তিনি নৌকার উপরে আরিসা ঘাটে হুজুর কিবলা যান আরিসা ঘাটে গিয়েছিলেন।
আপনারা যারা আরিসা ঘাটে আছেন বা এই ঘাট সম্পর্কে জানেন তারা ভালো করেই জানেন আরিসা ঘাট। আরিসা ঘাটে হুজুরকে বললেন নৌকা ভেড়ে এলেন, নৌকা ভেড়ে তিনি অপেক্ষা করতে লাগলেন দেখি বাকি নৌকাগুলো আসে কিনা। হুজুরকে বাজান লক্ষ্য করলেন বাকি 13টা নৌকা আরিসা ঘাটে যে স্থান নিল, বাকি 13টা নৌকা আরিসা ঘাটে যা দাঁড়াইলো, বাকি 13টা নৌকা। এই 13 নৌকা নিয়ে হুজুরকে বাজান আরিসা থেকে যমুনার দিকে রওনা করলেন, এনায়তপুর শরীফের দিকে রওনা করলেন। এনায়তপুর শরীফের দিকে রওনা করার পরে হুজুরকে বাজান পরে যা আরেকটা ঘাট পাবনার আরেকটা ঘাটে যায় অবস্থান নিলেন। সেই ঘাটে যা হুজুর কেবলা 13টা নৌকা নিয়ে বসে আছেন দেখি বাকি নৌকা গুলো তারা আসে কিনা। এরপরে আরো 13টা নৌকা, এরপরে আরো 13টা নৌকা হুজুর কেবলা গেলেন। হুজুর কেবলা আরো 13টা নৌকা নিয়ে গেলেন, নৌকা আসলো। এই 26টা নৌকা হুজুর কেবলা নিয়ে তিনি যমুনার ভিতরে রওনা করলেন। এই